সূর্যমুখী চাষ করুন, ভোজ্য তেলের আবাদ আর চাহিদা পূরণ করুন। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি ঈদের পক্ষ থেকে আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে সূর্যমুখীর আবাদ। সূর্যমুখী পৃথিবীর ভোজ্য তেলের চাহিদা পূরণে অধিকাংশ চাহিদা পূরণ করে থাকে সূর্যমুখী তেল। তাই সূর্যমুখী আবাদ করে আপনিও আপনার পারিবারিক তেলের চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের তেলের ভিতরে দ্বিতীয় অবস্থানে রয়েছে সূর্যমুখী। এর প্রথম অবস্থানে আছেন অলিভ অয়েল। তাই সূর্যমুখী আবাদ করুন, সূর্যমুখী আবাদ করে পারিবারিক তেলের চাহিদা পূরণ করুন। আমাদের দেশের অধিকাংশ তেলের চাহিদা পূরণ করে থাকে সাধারণত সয়াবিন এবং সরিষার তেল, কিন্তু সূর্যমুখী অত্যন্ত সেফ তেল হিসেবে পরিচিত, কারণ সূর্যমুখীতে তেমন কোনো ক্ষতিকারক পদার্থ নেই। তাই সূর্যমুখী আবাদ করে আপনিও চাইলে আপনার ভোজ্য তেলের চাহিদা পূরণ করতে পারেন এবং পুষ্টিকর এই তেলটি শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এটি খেলে শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সূর্যমুখী আবাদ করুন। পৃথিবীর সবচেয়ে ভোজ্য তেলের চাহিদা পূরণ করে থাকে ইউক্রেনে প্রচুর পরিমাণে সূর্যমুখী চাষ হয়ে থাকে এবং এই তেলের চাহিদা পৃথিবীর অধিকাংশ দেশের তেলের চাহিদা পূরণ করে থাকে ইউক্রেন। এর পরবর্তীতে অন্যান্য দেশের অবস্থান। তাই সূর্যমুখী আবাদের দিকে আমাদেরকে নজর দেওয়া উচিত, কারণ সূর্যমুখী অত্যন্ত সেফ তেল হিসাবে পরিচিত। তাই সূর্যমুখী আবাদের দিকে আমাদেরকে নজর দেওয়া উচিত। সূর্যমুখী তেল অত্যন্ত লাভজনক এবং উচ্চ মূল্য হওয়ায় এটি আবাদ করে একদিকে যেমন পারিবারিক তেলের চাহিদা পূরণ করতে পারেন, পাশাপাশি বাড়তি তেল উৎপাদন করে সেটি বাজারে বিক্রি করতে পারেন। এবং সূর্যমুখীর উচ্ছিষ্ট অংশ হিসেবে যেটি পাওয়া যায় সেটি হলো খোল। এটি গোখাদ্য হিসেবে বেশ জনপ্রিয় এবং পুষ্টিকর। তাই গবাদি পালনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আপনিও চাইলে এভাবে সূর্যমুখী আবাদ করতে পারেন। সূর্যমুখী আবাদ করে পারিবারিক তেলের চাহিদা পূরণ করতে পারেন, পাশাপাশি জমির সদ্ব্যবহার এবং অত্যন্ত কম খরচে এটি আবাদ করা সম্ভব। তাই আপনি চাইলে আপনার পারিবারিক তেলের চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং জমিতে সূর্যমুখীর পাতা এবং যে ফুলের উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে সেটি জৈব সার হিসেবে বেশ কাজ করে থাকে। তাই সূর্যমুখী চাষের দিকে সবাই নজর দেওয়া উচিত। সূর্যমুখী আবাদ করে আপনি যেমন তেলের চাহিদা পূরণ করতে পারেন, জমির সদ্ব্যবহারও করতে পারেন এবং এটি আবাদের পর পুনরায় আবার সেই জমিতে বোরো ধান আবাদ করা সম্ভব। তাই উচ্চমূল্যের ফসল হিসেবে এটি আমরা আবাদের দিকে নজর দিতে পারি এবং এটি আবাদ করে পারিবারিক তেলের চাহিদা পূরণ করতে পারে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, ফলো দিবেন। ধন্যবাদ সবাইকে।